বন্ধুরা, রবিবারের সকালে সময় রান্না করে সময় নিয়ে এসেছে আজকে টমেটোর চাটনি। দেখো টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে চাটনি হবে, মিষ্টি চাটনি। তার জন্য আমি কি করেছি, কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়েছি। এই সাদা তেলটা গরম হচ্ছে। হ্যাঁ, টমেটোটা তো দেখেছো, প্রায় 300-400 টমেটো আমি কেটে নিয়েছি। আর এই দেখো, এটা আমি সরষেটা ফোড়নে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেবো আগে। তেজপাতাটা কালো হয়ে যাক। তেজপাতাটা যখন কালো হয়ে যাবে, আমি এই সরষেটা ফোড়নে দেবো। আর এখানে আমি নিয়েছি, দেখো, কাজু নিয়েছি অনেকগুলো, কিশমিশ নিয়েছি, আর নিয়েছি আমসত্ত্ব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর অনেকগুলো এই যে খেজুরের বীজগুলো আছে না, ভেতর থেকে ফেলে দিয়ে শুধু খেজুরের এই যে এটা খেজুরটাকে এইভাবে কেটে কুটে নিয়ে বীজটা ফেলে দিয়েছি। দেখেছো কীভাবে কেটে নিয়েছি? এগুলো নিয়ে যাবো টমেটোর মিষ্টিটা। আর আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর এই সরষেটা পুরোনে দিয়ে দেবো। সরষেটা ফুটে উঠবে, তখন এই টমেটোগুলো এরকমভাবে কেটে নিয়েছি, টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাতে আমি কোনো জল ইউজ করবো না, এটা থেকে যা জল উঠবে সেটা দিয়ে করবো। আর এখানে আমি অল্প একটু চিমটি দিয়ে নুন দিচ্ছি। নুনটা আমার হাতের মানে আমি বুঝি না। একটু হলুদ দিয়ে দিই। এখন টমেটোটাকে একটু মজাবো, ভালো করে মজে গেলে আর সঙ্গে এই খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, কাজু এগুলি সবগুলো টমেটোর সঙ্গে দিয়ে দিচ্ছি। নরম জিনিস খুব তাড়াতাড়ি মজে যাবে। মজে গেলে আমি বেশি করে একটু চিনি দিয়ে, 300-র সঙ্গে প্রায় 200-1 বাটি আমি চিনি দেবো। চিনিটা এখানে প্রায় 7-8টা টমেটো ছিল। আমি দেখো 1 বাটি চিনি দিচ্ছি, কারণ মিষ্টি চাটনি করবো, 1 বাটি চিনি দেবো। এখানে আমি কোনো জল ইউজ করবো না। তেজপাতা দিলাম, তেজপাতাটা কালো হয়ে গেল, সঙ্গে একটা শুকনো লঙ্কাটা উপরে তুলে ফেলে দেবো, নাহলে আবার ঝাল ঝাল হয়ে যাবে। সর্ষে ফোড়ন দিলাম, আর কাজু কিশমিশ। যখন তেলটা গরম হয়ে গেল, এই টমেটোটা দিলাম, দিয়ে 1 চিমটি নুন, 1 চিমটি আর একটু হলুদ দিয়ে টমেটোটাকে ভালো করে একটু গলে গলে যাচ্ছে। আর সঙ্গে কাজু কিশমিশ এগুলিও দিয়ে দিলাম, এগুলো একটু গলে গলে যাচ্ছে। তারপর যখন টমেটোটা একটু গলে গলে যাচ্ছে, টমেটোটা গলে গলে গেছে, আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নাড়াবো। একদম বিয়ে বাড়ির স্টাইলে টমেটোর চাটনি। আর এখানে আমি মিষ্টি মৌরি শুকনো কড়াইয়ের মধ্যে এরকমভাবে ভেজে তারপরে এটাকে শিলনোড়াতে একদম বেটে নিয়েছি। আমাদের শিলনোড়া না থাকলে কিছুতে ক্রাশ করে নেবে, তারপর হয়ে যাবে, তাহলে গন্ধটা সুন্দর। এটা লাস্টে দেবে।
টমেটোটা একদম মানে গলে গেছে, চিনিটাও গলে গেছে, এখন প্রায় হয়ে আসছে। আমি এটা দিয়ে দিচ্ছি মুড়িটা শুকনো কলাইয়ে ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার টমেটো চাটনি হয়ে গেছে। কাজু, এই দেখো, কাজু, কিশমিশ, দেখলে তো, খেজুর, তারপর আমসত্ত্ব, সব কিছু দিয়ে মিষ্টি চাটনি আমার হয়ে গেছে। তোমাদের পছন্দ হলে এভাবে তোমরা খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, কেমন লেগেছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাকে সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন আমি প্রত্যেক দিন 2-3টে করে রেসিপি দিচ্ছি, পেয়ে যাবে। তাহলে এখন রাখি বন্ধুরা, আরও অনেক কাজ করে রয়েছে। টাটা, বাই বাই, ভালো থেকো।